মাম্বুরি এখানে ঘুমোচ্ছে, ঘুমোক। জানি না মাম্বুরি কতক্ষণ ঘুমোবে, তবে যতক্ষণ ঘুমোবে তার মধ্যে কিছুটা কাজ মিটিয়ে নেব। ফার্স্ট হচ্ছে ওর যে বোতল টোতলগুলো আছে সেগুলোকে স্টেরিলাইজ করতে হবে, সেগুলোকে বসিয়ে দেবো স্টেরিলাইজারে ধুয়ে পরিষ্কার করে। আর এদিকে সমাধি রান্না করে রেখে গেছে, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর ও তারপরেও যদি মানে স্টেরিলাইজার বসানো অবধি ও যদি ঘুমিয়ে থাকে তাহলে পরে আরেকটা পদ আমি রান্না করব, দাঁড়াও দেখাই। দেখো এখানে ভাত করে রেখে গেছে সমাধি, তার সাথে এখানে আছে হচ্ছে ডাল, টমেটো দিয়ে মুগ ডাল করেছে এখানে। আর তার সঙ্গে এখানে আছে হচ্ছে আলু, আর তার সাথে ফুলকপি মটরশুঁটি ভাজা। এটাই আমরা সকালবেলাও রুটি দিয়ে খেয়েছি। এরপর যদি সময় পাই এখানে পুঁইশাক সমাধি ধুয়ে কেটে বেছে রেখে গেছে, এইটাকে রান্না করব। এই যে বড়ি রয়েছে, সব সবজিপাতিও এখানে আমি বের করে নিয়েছি। কিছুটা শিম ছিল, শুটকো হচ্ছিল, সেগুলোকে দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা টমেটো দিয়ে করব, আর বাকি টমেটোগুলো দিয়ে একটু চাটনি করব। আর ডালের সাথে খাওয়ার জন্য এর সাথে পাঁপড় ভাজা করব, চাটনির সাথেও হয়ে যাবে, ডালের সাথেও হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু, তোমাদের আগের থেকে শেয়ার করে দিলাম। তার কারণ হলো রিও গেছে হচ্ছে, আজকে ওর রিওর এক্সাম রয়েছে, ইংলিশ পরীক্ষা ওর আছে। আর ওর বাবা ওকে দিয়ে ফ্যাক্টরি যাবে। আর কিসের ফ্যাক্টরি জিজ্ঞেস করো তোমরা, আমি অনেকবার বলেছি, আজকে আবারও বলে দিই। সেটা হচ্ছে দাদার বিজনেস রয়েছে, রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, যত ডিফেন্সের ফ্যাক্টরিগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কয়েকটাতে তার ব্যবসা রয়েছে। তো ইন্ডাস্ট্রিয়াল বিজনেস অ্যাকচুয়ালি তার। তো ফ্যাক্টরি যাচ্ছে ইন দ্য সেন্স হচ্ছে রাইফেল বা মেটাল কোনো একটাতে, বা দমদমের যেটা রয়েছে কোনো একটাতে যাচ্ছে। সেটাই আমার মানে রোজকার ভাষায় বলতে বলতে ফ্যাক্টরিতে যাচ্ছে এরকম কথা হয়ে যাচ্ছে, তার এটা ব্যবসা। আর হচ্ছে কি যেন বলে, সেই জন্য ওদের আসতে অনেকটাই দেরি হবে। তোমাদের দাদা বললো কি একেবারে ফ্যাক্টরি থেকে বেরিয়ে 2:45-র সময় রিওর ছুটি হবে, তখন ওকে নিয়ে ফিরবো। কারণ দাদার ফ্যাক্টরিও ইচ্ছাপুর আর রিওর স্কুলও ইচ্ছাপুর, আবার ওখান থেকে কাকিরারা আসবে, অনেকটা মানে টাফ হয়ে যায়। তো সেই জন্য বারবার আপ অ্যান্ড ডাউন করতে কারি ভালো লাগে বলো, তো সেই জন্য একেবারে ওকে নিয়ে ফিরবে। সেই জন্য আজকে আমার ক্যামেরা ধরার লোক নেই, তাই বললাম যে চলো আমি নিজেরটাই নিজে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে লাঞ্চ মেনু। তো এবার ব্যাপার হচ্ছে অনেকে বলো যে সমাধি সব রান্না কেন করে রেখে যায় না। সমাধি কিন্তু আমার এখানে রান্নার লোক হিসাবে জয়েন করেনি, সমাধি আমাদের সবার দেখভাল করে, ঠিক আছে। তার নিজস্ব আরও অনেক কাজ আছে। আমার এখানে আমার প্রেগনেন্সির 8 মাস, যখন 8.5 মাস, সেই সময় আমরা রান্নার লোক রাখি। তার আগে অবধি তো আমি নিজেই রান্না করেছি। কিন্তু সেই মেয়েটা আমাকে 1 মাসের মাথায় এসে হঠাৎ করে বিট্রে করে চলে যায়, কোনোরকম কোনো কিছু না জানিয়ে। তো সেই সময় ওই অবস্থায়, ওই পরিস্থিতিতে আমার রান্না করাও সম্ভব ছিল না। তখন দিদি মানে সমাধি আমাদের হালটা ধরেছিল। সে বলেই ছিল যে দেখো আমার পক্ষেও সম্ভব হবে না সব দিক ব্যালেন্স করে আবার এখানে রান্না করা, তবে আমি তোমাদের হেল্প করে দেবো। এখন এই মুহূর্তে পুরোটাই করছি, তারপরে যখন তোমার একটু সম্ভব হবে তুমি আমি দুজনে মিলে চালিয়ে নেবো। এটা একমাত্র সমাধি বলেই সম্ভব, অন্য কেউ হলে আমাকে এইভাবে আমার দুঃসময় হেল্প করতো না। তো যাই হোক, সেই জন্য এখনও সমাধি করে। সকালে জলখাবার যেরকম পুরোটাই সমাধি করে দেয়। আর দুপুরের ভাত ডাল বেসিক যে, যেমন আজকে মনে যে ভাজা, এটা করে রেখে গেছে। এইবার তার বেশি করার ওর কাছেও আর সময় থাকে না। ও আসে আমার এখানে 8:30, 11টার মধ্যে, ঠিক ডট 11টায় ওইখান থেকে বেরিয়ে যায়। তো তার মধ্যে এর থেকে বেশি কিছু করা ওর পক্ষে পসিবল না। এবার বলতে পারো অন্য রান্নার লোক রাখো, না গো, এখন আমি ততটাও অসুস্থ নই যে আমি নিজের রান্না নিজে করতে পারবো না, নিজেদের ঘরের রান্না। আর ওই বাইরের লোক রেখে এত তেল মশলা নষ্ট করে তারপরে কামাইয়ের পর কামাই, ওতে উল্টে হেডেক হয়ে যায়। ওর থেকে আমি ভাই নিজেটা নিজে করে নিতেই সক্ষম, পছন্দ করি। আর তাছাড়া আমার যখন শরীর খুব খারাপ থাকে বা রুহির জন্য হয়তো কোনো সমস্যা হচ্ছে, তখন তো সমাধি যথেষ্ট করেই দেয়। তো সমাধি যতদিন আছে আমার চিন্তা নেই, ওই যা করছে যথেষ্ট, আর বাকিটা আমি করে নিচ্ছি। মাঝখানে যেমন 3-4 দিন আমি একদমই করিনি, আমারও শরীরটা ভালো ছিল না, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তখন ও যা করেছিল তাই। আর আরেকটা হচ্ছে, এখন আমরা কদিন ধরে নিরামিষ খাচ্ছি, আগামীও কয়েকদিন নিরামিষ খেতে হবে। তার কারণ হচ্ছে গত 3 দিন হলো আমার এক কাকা শ্বশুর মারা গেছে। তো সেই জন্য যেটা হয় এই সময় আমিষ খাওয়া যাবে না। এইবার ব্যাপারটা হচ্ছে সেদ্ধ খায় অনেকেই, সেদ্ধ খায়, বাট আমাদের পক্ষে সেদ্ধ খাওয়া সম্ভব না, কারণ রিও একদমই খায় না, রিও কান্নাকাটি করে। আর রিওর বাবাও একদম খেতে পছন্দ করে না, 1-2 দিন ঠিক আছে, তার বেশি পছন্দ করে না। তো সব মিলিয়ে এখন সব দিক ব্যালেন্স করতে গিয়ে আমাদের কাছে বেস্ট অপশন হচ্ছে আমরা ডাল ভাজা মানে যে কোনো নিরামিষ খাবারের মধ্যে দিয়ে রয়েছি। কিন্তু আমিষ মানে মাছ মাংস ডিম এ সমস্ত কিছুই খাওয়া হচ্ছে না, কিন্তু হ্যাঁ ভাজা ঠাজা দিয়ে নুন হলুদ এই সমস্ত দিয়ে কিন্তু রান্না হচ্ছে। তো এখানে কেউ আর নতুন করে বলো না কি সেদ্ধ খেতে হয়, এই খেতে হয়, ওই খেতে হয়। জানি অনেকেই অনেক রকমভাবে তাদের সুবিধা মতো নিয়ম পালন করে। তো এই, আর আমি মনে করি বেঁচে থাকতেই অ্যাকচুয়াল যা তার জন্য করা বা শ্রদ্ধা যে কিছু, যা কিছু সমস্তটা বেঁচে থাকতে, মারা যাওয়ার পরে এইগুলো জাস্ট লোকের তৈরি করা নিয়ম, এছাড়া আদার্স কিছু না। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেল, তোমাদের সাথে লাঞ্চ মেনিউ শেয়ার করা হয়ে গেল। আজকে একটু বড় হলো কারণ হচ্ছে সবটা ক্লিয়ার করে তোমাদেরকেও বলা
বলাটা দরকার, সেই জন্য বললাম। বিভিন্ন রকম কমেন্ট আসে, তো সব কমেন্টে সবসময় রিপ্লাই দেওয়া যায় না, তাই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি। চলো টাটা। এবার আগে বোতল স্টেরিলাইজ করে সেগুলোকে বসাবো, তারপরে চাটনির আর পুঁই শাকের সবজিপাতি সমস্ত কিছু কেটে নিয়ে মেয়ে যদি সময় দেয় তাহলে রান্না করব, আর না হলে ওই ডাল ভাত ভাজা এইসবের উপর দিয়ে চলবে। আর আরেকটা কথা, সোনু কোথায় জিজ্ঞেস করেছিলে তোমরা অনেকে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সোনু হচ্ছে আমার বড় ননদের মেয়ে। ননদেরই এখন শরীরটা অনেক দিন ধরে খারাপ যাচ্ছিল, ভাইরাল ফিভার, তারপরে পেট খারাপ এই সমস্ত হয়েছিল। তো সেই জন্য সোনু গেছিলো ওর বাড়িতে মায়ের সেবা করতে করতে গিয়ে এবার নিজেও জ্বরে পড়ে গেছে। দুদিন ধরে মেয়েটা নিজেও জ্বরে পড়ে রয়েছে। তো সেই জন্য ও বেচারা আসতে পারছে না। আজকেও ভিডিও কলে কথা হয়েছে, ও রুহিকে প্রচণ্ড মিস করছে। রুহিও তো এই কদিন ধরে খুব ঘ্যান ঘ্যান প্যান প্যান করেইছে। কালকে তার মধ্যে ওর একটা ভ্যাকসিন হয়েছে। ভ্যাকসিনটা হচ্ছে 3 বারের যে ভ্যাকসিনটা, 1.5 মাসে ফার্স্ট ভ্যাকসিন হয়েছিল, তারপরে 3 মাসে হয়েছিল, তারপরে হচ্ছে 4.5 মাসে। এবার ব্যাপারটা হচ্ছে 4.5 মাসের একদম মানে গত সপ্তাহে যে টাইমটা, সেই টাইমে ওর সর্দি জ্বর এটা ছিল বলে আমাদের 1 সপ্তাহ পিছিয়ে দিয়ে গতকালকে ভ্যাকসিনটা করা হয়েছে, 3rd ভ্যাকসিন যেটা সেটা। তো সেই জন্য ওর হালকা একটু জ্বর রয়েছে, তবে অন্যান্য বারের মতো অতটাও ঘ্যান ঘ্যান করছে না, খুবই ভালোভাবে রয়েছে। যাই হোক, সব বলে দিলাম, চলো তোমাদের এবার টাটা। আমি এবার আমার কাজকর্ম সারি নিয়ে ঘুমোতে ঘুমোতে